নমস্কার। খুব সহজে এসআইআর ফর্ম পূরণ করুন। অযথা কোনো টেনশনের কারণ নেই। একেবারে সোজা। আপনার নিকটবর্তী বিএলও ৩ টে ফর্ম আপনাকে দেবে। প্রথমে ভোটার নাম, এপিক নাম্বার, ঠিকানা, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্যের নাম এবং এইরকম ধরনের একটা কিউআর কোড এবং ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা অবস্থায় থাকবে। আপনাকে কি করতে হবে? রিসেন্টলি তোলা একটি নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এইবার বলে রাখি আপনাকে কোনগুলো পূরণ করতে হবে, কোনগুলো পূরণ করতে হবে। প্রথম যে ফর্মের কথা বলবো, এ দিয়ে বোঝাচ্ছি। এই ফর্মটা কিন্তু প্রত্যেকের পূরণ করতে হবে। এখানে নিজের জন্ম তারিখ দেবেন, নিজের আধার নম্বর দেবেন, মোবাইল নাম্বার, বাবার নাম, ভোটার কার্ড নম্বর, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নম্বর, স্বামী স্ত্রীর নাম, স্বামী স্ত্রীর ভোটার কার্ড নম্বর। যে পার্টে আসছি, এই পার্টটা তারাই পূরণ করবেন, এই বি পার্টটা, যাদের ২০০২ সালের লিস্টে নাম ছিল। যাদের ২০০২ সালের লিস্টে নাম ছিল না, তাদের এই পার্টটা পূরণ করার কোনো দরকার নেই। এক্ষেত্রে বলে রাখি, যদি ২০০২ সালের লিস্টে কারোর নাম, পদবি বা অন্য কিছু যদি ভুল থাকে, সে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ২০০২ সালে আপনার লিস্টে যেমন নাম ছিল ঠিক সেই রকমই দেবেন। নিজের নাম, নিজের ভোটার কার্ড নম্বর, বাবা মায়ের নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর। এটা লিখবেন, কিন্তু আপনার ২০০২ সালের লিস্টে যেমন ছিল ঠিক সেই রকমই লিখতে হবে। অন্যথায় আপনি অন্য কিছু লিখবেন না। যদি আপনার সেক্ষেত্রে বিধানসভা পরিবর্তন হলো, সেক্ষেত্রে আপনি নতুন বিধানসভাটা লিখবেন না। আপনার ২০০২ সালে যে বিধানসভা ছিল, যে বিধানসভার নাম্বার ছিল, সেটাই দেবেন। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে সি পার্ট। অর্থাৎ ২০০২ সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, এক্ষেত্রে তাদের বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বর, বাবার বাবার নাম, সম্পর্কটা দেবেন বাবার বাবার সাথে, জেলার নাম, রাজ্যের নাম, রাজ্যের বিধানসভার নাম, বিধানসভা নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর দেবেন। আপনি যে ৩টে ফর্মে সমস্ত তথ্যই সঠিক দিলেন, এই মর্মে নিচে সই করতে হবে, আপনার নিজের সই। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি নিজে বাড়ির বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনার বাড়ির যদি কোনো বয়স্ক মেম্বার থাকে, তিনি সইটি করে দিলেই হবে এবং সব শেষে থাকবে বিএলও সই। এক্ষেত্রে বলে রাখি কিছু গুরুত্বপূর্ণ কথা। ২০০২ এর লিস্টে নামের বানান ভুল, পদবি ভুল, এসব নিয়ে আতঙ্কিত হবেন না। ২০০২ এর লিস্টে নিজের বা বাবা মা কারোর নাম না থাকলে কমিশনের নির্ধারিত ১১টি নথির কথা বলেছেন, যে কোনো একটি নথি দিলেই হবে। এ কলম অংশটি সবাইকেই পূরণ করতে হবে। সি কলমের জন্য যাদের বাবা মায়ের নাম ২০০২ এর তালিকায় ছিল, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন। বাবা মা প্রয়াত হয়ে থাকলেও ২০০২ এর লিস্ট অনুযায়ী যাবতীয় তথ্য কলামে লিখতে হবে। যদি বাবা মায়ের নাম না থাকে, তাহলে ঠাকুরদা বা ঠাকুরমা নাম লিস্টে থাকা তথ্য দিয়েই ফিল আপ করবেন। ধন্যবাদ ভিডিওটিকে মন দিয়ে শোনার জন্য।